শুভেচ্ছা। সরাসরি বললে বলতে হয়, ইউনূস কি জামাত এনসিপিকে পরিত্যাগ করল? হ্যাঁ, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। বলা হয়ে থাকে রাজনীতি হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক। মোহাম্মদ ইউনূস বিভিন্ন বেড়া জালে আটকে গিয়েছে, আর এখান থেকে বাঁচার পথ হিসেবে বিএনপিকে বেছে নিয়েছে বলে মনে হচ্ছে। মোহাম্মদ ইউনূস সরকারের সাংবিধানিক বা আইনি কোনো ভিত্তি নেই। তিনি যে বিচারপতির দোহাই দিয়ে ক্ষমতা পরিচালনা করছেন তার কোনো দালিলিক প্রমাণ তিনি দেখাতে পারেননি বা পারবেন না। জামাত যতই সাংগঠনিকভাবে মজবুত আর কৌশলী দল হোক না কেন, স্বাধীনতা বিরোধী অপরাধ যেমন তাদেরকে দেশে প্রশ্নবিদ্ধ করে ইসলাম ফোবিয়ার কারণে, তেমনি পশ্চিমারা জামাতকে কখনো মেনে নিবে বলে মনে হয় না। মোহাম্মদ ইউনূস সেটা বুঝেছে, কিন্তু সেটা বড্ড দেরি হয়ে গিয়েছে। এনসিপিকে নিয়ে মোহাম্মদ ইউনূস যে আকাঙ্ক্ষা করেছিল এবং কিংস পার্টি হিসেবে যে সুযোগ সুবিধা এখনো দিয়ে যাচ্ছে, তার ফলাফল একেবারে শূন্য ও এনসিপি পুরোপুরি ব্যর্থ। রাজনৈতিক মাঠে দলটি এখনো ঠুনকো। সুতরাং এই পার্টি ইউনূসকে ভবিষ্যৎ নিরাপত্তা দিতে পারবে না। মোহাম্মদ ইউনূসকে সবচেয়ে বড় প্রেসারে ফেলে দিয়েছে দেশের বুদ্ধিবৃত্তিক শ্রেণীর লোকজন। তারা এতদিন মোহাম্মদ ইউনূসের সবকিছু মেনে নিয়েছে এবং সময় দিয়েছে, কিন্তু হঠাৎ করে তারা মুখ খুলতে শুরু করেছে, যেটা মোহাম্মদ ইউনূসের জন্য কাল হয়ে উঠছে প্রতিটা দিন। এখন প্রশ্ন, বিএনপি কি মোহাম্মদ ইউনূসকে কাজে লাগাতে চায়? অবশ্যই বিএনপি এটাকে সুযোগ হিসেবে দেখছে। তারা ইউনূসের আন্তর্জাতিক লবিকে তাদের পক্ষে কাজে লাগাতে চায়। আন্তর্জাতিক লবিংয়ে বিএনপি একেবারেই বন্ধুশূন্য। তার প্রমাণ বিগত বছরগুলোতে বিভিন্ন দেশের সাথে তাদের কূটনৈতিক যোগাযোগ এবং জুলাই আন্দোলন। বিএনপি জানতই না দেশে কি ঘটতে যাচ্ছে। তারা পিটার হাসকে আঁকড়ে ধরেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু পিটার হাস শেখ হাসিনার পতনে বিএনপির সাথে কোনো ধরনের আলোচনা করেনি। এটা একান্ত ডিপ স্টেট পলিসি এবং দেশি বিদেশি কারা এর সাথে জড়িত ছিল তা ডোনাল্ড ট্রাম্প কিছুটা জানিয়ে দিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। বিএনপি দাবি করতে পারে এই আন্দোলনে তারা বড় স্টেক হোল্ডার, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু বহু আওয়ামী ঘরের লোকজন ও তাদের সন্তানরা এই আন্দোলনে যোগ দেয়, তার প্রমাণ ভুরি ভুরি। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর জামাত যেভাবে সুকৌশলে বিভিন্ন সেক্টরে তাদের লোক বসিয়েছে, সেটা বিএনপিকে ভালোই ভোগাচ্ছে। আর সেই জ্বালা থেকেই মোহাম্মদ ইউনূসকে হাতে রাখতে পারলে এই জ্বালা মেনটেন করা বিএনপির জন্য সহজ হবে। এটাই বিএনপির কৌশল। তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য কৌশল হিসেবে দলটি মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করতে চায়। বিনিময়ে বিএনপি নিশ্চিত করবে মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট। বিএনপি ও মোহাম্মদ ইউনূসের সাথে মূলত চুক্তি এটাই। তবে তারেক রহমান কি এখন আদৌ দেশে ফিরতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। বিএনপি ধরেই নিয়েছে মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হবে এবং আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে নির্বাচনে জিতবে। আর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করা ছাড়া বিকল্প এই মুহূর্তে অন্য কিছু করার নেই। কিন্তু আশঙ্কার বিষয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে? মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির সখ্যতা বিএনপির জন্য লাভ হবে না ক্ষতি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু মোহাম্মদ ইউনূসের সাংবিধানিক বৈধতা, মেটিকুলাস ডিজাইন, রিসেট বাটন, ৭১কে প্রশ্নবিদ্ধ করা, ভারতের সাথে বৈরী সম্পর্ক, আমেরিকার সাথে গোপন চুক্তি, সংবাদপত্র দখল ও সংবাদপত্রের স্বাধীনতা বিপন্ন করা, মব কালচার, আইন শৃঙ্খলার অবনতি, এইসব দায়ভার বিএনপিকে বহন করতে হবে। যেমনটা বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইনডেমনিটি দিয়েও পরবর্তীতে তাদের বাঁচাতে পারেনি, বরং এখনো সেই কলঙ্কের দাগ বয়ে বেড়াচ্ছে বিএনপি। তাহলে এখানে সংকটে কারা? এনসিপি, জামাত, বিএনপি নাকি মোহাম্মদ ইউনূস? তাহলে কি বলা যায় আওয়ামী লীগে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে? ধন্যবাদ বন্ধুরা, অনেক ভালো থাকবেন।